আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি করব চিংড়ি মাছের ভর্তা, গুঁড়া চিংড়ির ভর্তা। তেলটা গরম হয়ে আসছে, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। চিংড়ি মাছে সাধারণত রসুন দিই না ভর্তায়, অল্প একটু দিয়ে দিলাম, অল্প বেশি না। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব। তিনটা শুকনো মরিচ দিলাম, একটু অল্প দিলাম, কারণ বেশি ঝাল হলে আবার আমার হাজব্যান্ড খেতে পারবে না। চুলাটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, একটু আস্তে আস্তেই ভাজা ভাজা হোক, তা নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। চিংড়ি মাছের এই গুঁড়া ভর্তাটা সবাই করে, গুঁড়া চিংড়ির। তা আমি আজকে ভাবলাম একটু চিংড়ি ভর্তা করি। ভর্তা হলে তো আর কথাই নেই, ওই দিন অনেক ভাত খাওয়া হয়ে যায়, এই জন্য এখন একটু কমই করি ভর্তা। আমরা বাঙালি মানুষ ভর্তা খুব পছন্দ করি, ভর্তা হলে আর কিছু লাগে না। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ছোটো চিংড়ি তো, এটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। আপনাদের দেশে করেন চিংড়ি ভর্তা? কীভাবে করেন আমাকে বলবেন, আমি শিখে নেব। এক এক দেশে তো এক একভাবে এক এক রান্না হয়। বেসিক রান্না তো সবারই একই রকম, তারপরেও এক এক দেশের আবার এক একটা একটু ডিফারেন্ট থাকে, ডিফারেন্টভাবে করে। তো আপনারা কীভাবে করেন আমাকে জানাবেন। আমি আজকে এই ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে, নারকেল দিয়ে। আমার হাজব্যান্ড নারকেল দিয়েই পছন্দ করে। আমাদের দেশে অবশ্য নারকেল দেয় না, কিন্তু আমার হাজব্যান্ডরা আবার এই চিংড়ি ভর্তায় নারকেল দেয়। তো আমি ওর জন্য যখন করি তখন নারকেল দিয়ে করি। নারকেল দিয়ে খেতে খুব মজা, আপনারা একবার ট্রাই করেন, ট্রাই না করলে বুঝবেন না। আমিও আগে প্রথমে বুঝতাম না, পরে ওদের কাছ থেকে শিখেছি নারকেল দিয়ে করা। এটাও খুব মজা। এখন হয়ে এসছে, আমরা এখন চিংড়ি দিয়ে দিতে পারি। এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এই যে দেখেন কতটুকু ছোট ছোট চিংড়ি, গুঁড়া চিংড়ি। একটু লবণও দিয়ে দেবো সাথে, এখানেও বেশি দেবো না, যদি লাগে তারপরে আবার দেওয়া যাবে। চিংড়িটাকে এখন একটু ভাজা ভাজা করে, অত ভাজা ভাজা না, বেশি ভাজা ভাজা হলে আবার ভালো লাগবে না। সিদ্ধ হতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ অবশ্য চুলায় দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়, ছোটো মাছ। দেখেন অলরেডি সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিই। পুরা ভর্তাটা যদি শুকনা মরিচ দিয়ে করা যেত আরও মজা হয়, রঙটাও খুব সুন্দর হয়, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারবে না, এই জন্য
শুকনো মরিচ কম দিলাম। নারকেলটাও দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। নারকেল কুড়িয়ে ডিপে রেখে দিয়েছিলাম, দেখেন একটু কতটুকু দিচ্ছি। নারকেল যতটুকু, চিংড়ি মাছ ততটুকু। এখন একটু জলটা বাড়িয়ে দিই, যদি পানি থাকে টেনে যাবে। এতগুলা নারকেল দিয়েছি, তারপরেও আমার হাজবেন্ড বলবে নারকেল দাওনি, নারকেল দাওনি। সুন্দর গ্রাম বেরিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অলরেডি গ্রাম পাচ্ছি। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি ভাজা নারকেল দিয়ে। এখন এটা বেটে তারপর খাবো। বাটার পর আবার আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের ভর্তা, দেখেন অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে। খুব মজা হয়েছে, অনেকদিন পর খেলাম তো খুব ভালো লাগলো। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।